এটা স্টেশন থেকে এখান থেকে কুড়িগ্রাম এখান থেকে বড় বাড়ি যাবো, বড় বাড়ি থেকে ফুলবাড়ি যাবো, ফুলবাড়ি থেকে গাংলা বাজার যাবো। আসসালামু আলাইকুম। আপনার জীবন আপনার কাছে মূল্যবান, তাই আপনি যে কোথাও গেলে আপনাকে সব সময় দেখে শুনে চলতে হবে। তো আমরা আজকে রংপুর থেকে কুড়িগ্রাম যাব। কুড়িগ্রামের হচ্ছে নাগেশ্বরী উপজেলায় গাগলা বাজারে যাব। সেখানে আমরা একটা উদ্দেশ্যে যাচ্ছি। সেই উদ্দেশ্যের জন্য সর্বপ্রথম আমরা বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড হলো পার্কের মোড়। কেউ আবার হচ্ছে শাপলা ট্রাক স্ট্যান্ডের ওইখানে বাস থাকে, কুড়িগ্রাম বাস স্ট্যান্ড, ওখান থেকেও বাসে উঠতে পারে। আবার অনেকেই আছে ঢাকার কোচ আছে, সেখান থেকে উঠতে পারে। তো আমরা এই উদ্দেশ্যে বাসে উঠলাম। প্রথমে বাসে পার্কের মোড়ে উঠলাম। এরপর কিছুদূর সামনে গিয়ে আমাদের সাতমাথা নামক স্থান আছে। সেই রাস্তাটি এক পাশে গেছে পীরগাছা, আরেক পাশে কাউনি। আমরা কাউনির উদ্দেশ্যে লালমনিরহাট কুড়িগ্রাম যে রোডটা চলে গেছে, সেই রোডটা দিয়ে যাইতে থাকলাম। এর পাশে দেখতে পেলাম যে আমাদের সামনে একটা তিস্তা ব্রিজ। আপনারা সবাই তো জানেন যে তিস্তা ব্রিজ বা তিস্তার পানি নিয়ে কত কিছু চলতেছে। তারপরেও আমরা তিস্তার অনেক কিছু সমস্যা এখনও পর্যন্ত সমাধান করতে পারিনি। তো শ্রাবণ মাস, যেহেতু এই মাসটা শ্রাবণ মাস আর ভাদ্র মাসের শুরুতে এইটা বৃষ্টি হয় স্বাভাবিক, যেহেতু আষাঢ় শ্রাবণ মাস। তো এইদিকে তিস্তা নদী দেখতেছে পানিতে ভরপুর এবং পাশে দেখতেছি ট্রেন যাচ্ছে। এই দৃশ্যগুলো আসলে ভ্রমণ না করলে বোঝা যায় না। তো আপনার এখানে আবার আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম যে টোল ব্যবস্থা আছে। ব্রিজ আগেতে যেসব সেতু বড় বড়, সেসব সেতুতে কিন্তু টোল ব্যবস্থা থাকে। আর আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি কোথাও গেলে আপনার নিজের সেফটিটাই সবচেয়ে বড় কথা। আপনার নিজের সেফটি করার পর আপনি বা অন্য মানুষ বা অন্য কিছু চিন্তা করবেন। তো আমরা এরপর বাস থেকে বড় বাড়ি নামক একটা স্থান আছে, সেই বড় বাড়ির স্থানে নামলাম। তো বড় বাড়ির স্থান নামে দেখতেছি একটা বিশাল মাঠ, মাঠের পাশে কলেজ আছে, সেই বড় বাড়ি কলেজ। সেই কলেজটাকে আমরা একটু দেখার চেষ্টা করতেছি। এখানে দেখতেছি ওই সময় কিন্তু ক্লাস শেষ, ছাত্রছাত্রীরা বের হয়ে যাচ্ছে। আমরা তখন এই কলেজ মাঠে গেলাম, তো কিছু ছবি তাদের সংগ্রহ করে নিয়ে আমরা ভাবলাম যে এই কলেজটা আসলে এখানকার, এই কলেজটা আবার পড়ছে হচ্ছে লালমনিরহাট জেলার। এই লালমনিরহাট জেলায় বড় বাড়ি কলেজটা পড়ছে। সেখানে থাকার পর কিছু দৃশ্য আমরা তা দেখতে পাই এবং সেখানকার ছাত্রছাত্রী বা অন্যান্য টিচারদের অনেক সময় আগে দেখলাম যে আগে বের হয়ে গেছে। তারপর ওখান থেকে আমরা সিএনজি স্ট্যান্ডে চলে আসলাম। আমরা যাব এখন ফুলবাড়ি বাজারে। সেই ফুলবাড়ি বাজারে যে উপজেলায় সেই একটা মর্মান্তিক ঘটনা আছে। আমরা সেই দৃশ্যের সময় গেলে আমরা সেই ঘটনাটি আপনাদের বলবো। আমরা এই বড়বাড়ি বাজার থেকে সিএনজিতে উঠলাম। সেখান থেকে আমরা ফুলবাড়ি বাজার আছে উপজেলা, সেখানে উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ব্রিজ, লোহার ব্রিজ। অনেক সময় অনেকে বলে স্টিলের ব্রিজ, লোহার ব্রিজ, এসব জিনিস কিন্তু সব জায়গায় হয় না। যেমন আমাদের রংপুর জেলায় এসব ব্রিজ আসলে নেই বললেই চলে। এরপর আমরা আরেকটা নদীতে দেখতে পেলাম, যেটা ধরলা নদী। এটা আমরা পার হওয়ার সময় এখানেরও দৃশ্য দেখতে পেলাম যে পানিতে ভরপুর। আর সবচেয়ে বেশি ভালো লাগে কি, কোনো নদীতে যদি পানি থাকে সেখানে সেই দৃশ্য দেখতেই ভালো লাগে। আর ধরলা নদী বেশিটা কিন্তু বড় নয়, তিস্তার থেকে কিন্তু ছোট। তো আমার বন্ধু বলল যে এইসব ছবি যেন ভালো করে যাও, যেহেতু আমরা সিএনজিতে যাচ্ছি, সিএনজিও অনেক গতিতে যাচ্ছে। তো ছবিগুলো আমরা তাও চেষ্টা করলাম দূর থেকে ভালো করে তোলার জন্য। তারপর আমরা যা দেখতে পারছি তারপর আপনাদের মোটামুটি দেখার চেষ্টা করতেছি। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, কোথাও আপনি জার্নি করলে বা কোথাও গেলে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। সর্বশেষে আমরা ফুলবাড়ি বাজারে নামলাম। ফুলবাড়ি উপজেলার একটা বাজার আছে, সে বাজারে নামলাম। বাজারে নেমে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারলাম যে এর আশেপাশে একটা জিনিসগুলো কী কী আছে, সেই জিনিসগুলো আমরা আসলে দেখি। কারণ এখানে তো আমরা বারবার আসবো না। এখানকার উপজেলা ভূমি অফিস, আরও অন্য কিছু মার্কেট আছে, সেগুলো আমরা সেদিকগুলোর দিকে আমরা টার্গেট করলাম যে এগুলো আমরা আসলে দেখে এখান থেকে যাব এবং আমাদের যে দর্শক শ্রোতা আছে তাদেরকেও দেখাবো। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে কোনো জায়গায় গেলে কোনো কিছু হয়তো এক জায়গায় হয়তো আমরা বারবার আসতে পারবো না, এই জন্য আমরা সেই জায়গায় গেলে তাদেরকে কিছু তথ্য নিয়ে আসার চেষ্টা করি। এখানকার পরিবেশটা আমাদের ভালোই লাগলো। সেখান থেকে এবার হাজি মার্কেট যাচ্ছে, ফুলবাড়ি কুড়িগ্রামে হাজি মার্কেট আছে, সেখানকার আমরা গেলাম। সেখানে মোড় আছে, সেই মোড়ে আমরা দেখতে পেলাম যে তিন মাথা রাস্তা আছে। এখানে দাঁড়ায় আমরা দুই পাশে দুই রাস্তার ছবি উঠাইলাম। এরপরে দেখলাম যে আবারও সামনে যাচ্ছি। সামনে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা আপনাদের হয়তো মনে হচ্ছে যে উপজেলা পরিষদ যেটা আছে, উপজেলা পরিষদের ভিতরটা আমরা আসলে ঢোকার সময় হয়নি, তাই আমরা বাইরে থেকেই চেষ্টা করলাম আমরা উপজেলা পরিষদের ছবি তোলার। এরপরে আমরা গাগলা বাজারের উদ্দেশ্যে আবার অটোতে উঠলাম। অটোতে ওঠার আর পাশে দেখতেছি একদিকে আবার পাটের চাষ আছে।
পাট ধুয়ে ধুয়ে রাখছি। এরপর আমরা অবশেষে গাগলা বাজারে এসে পৌঁছালাম। গাগলা বাজার থেকে আমরা আমাদের উদ্দেশ্যে আমাদের বন্ধু আছে সেই বন্ধুর বাসায় যাচ্ছি, হাফিজুর রহমান। উনি বর্তমান তাজ স্কুলের হাই স্কুলের মাস্টার। আমরা তার সাথে দেখা করলাম, তার দেখা হলো সে আমাদেরকে এখন বাসায় নিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ আমরা বাসায় অপেক্ষা করে আবার বাজারে আসলাম। বাজারে আসলো আরও এক ভাই আমাদের সাথে আসলো। আসার পর বলছে চলো একটু নাস্তা করি। তো আমরা আসলে বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার যে কিছু সন্ধ্যার দিকে আসছি, শুধু একটু বাজারে গেলে অবশ্যই নাস্তা পানি আমরা করি। সেখানে গেলাম যে এখন ভাই আমাদের চা খাবো না, তারপরেও জোর করতেছে যে আজকে খেতেই হবে। কারণ বড় ভাই যেহেতু উনি রোকেয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমাদের সাথে অনেক সময় দিয়েছে, যেহেতু আমরা ওনার বাসার ওই দিক গেছি, উনি আসলে আমাদের না খেয়েই ছাড়বে না। তো তারপরে আমরা খাওয়া দাওয়া ওখানে আসলে এক জায়গায় ভাজা পোড়া খাইলাম। এরপর আমরা আরেক জায়গায় গেলাম যে মিষ্টি খাওয়ার জন্য। ভাই আমাদের আরেক হোটেলে নিয়ে গেল, সেখানে আমরা আসলে মিষ্টিও অর্ডার দিল। মিষ্টি আমাদের আসলে ভরপুর করে খাওয়াচ্ছে সবাই। আর নিজেদের মধ্যে অনেক দিন পর দেখা হয়েছিল, তার সেখানে আমরা গল্প করে নিচ্ছে কে কেমন আছে, কে আর কী অবস্থা। আসলে অনেক দিন পর যদি কারোর সাথে দেখা হয় আসলে মনটা ভরে যায়। যদিও আমাদের অনেকের সাথে এখন দেখা হয় না, আমার যে বন্ধু বান্ধবগুলো আছে এগুলোর সাথে অনেক সময় দেখা হয় না, কিন্তু কোথাও কোথাও হঠাৎ দেখা হলে মনের একটা যেন আলাদা আনন্দ চলে আসে। যতই খারাপ লাগা থাকুক, কিন্তু ওই বন্ধুটার সাথে থাকলে কেন জানি ভালো লাগে। আসলে শৈশবের বন্ধু বা স্কুল লাইফের বন্ধু, কলেজ লাইফের বলেন, যে পর্যায়ে হোক না কেন, কার সাথে যদি দীর্ঘ একটা সময় নিজের মতো কাটান অনেক ভালো লাগে। আসলে এই ভালো লাগাটা আসলে এই পর্যায়ে না আসলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের আসলে মিষ্টি, নিমকি আরও অনেক কিছু খাবার অর্ডার দিল। খাওয়ার সময় আমরা আসলে অনেক মজা করলাম, সেখানে ভাই অনেক কিছু বললো। তারপরেও আমার সোহেল বন্ধু সেও বলতেছে, আবার হাফিজুর রহমান বন্ধু, এর সাথে আরেকটা নতুন বন্ধু আমাদের ওখানে, আমাদের আসলে ওর সাথে দেখা হয়েছিল কম, কিন্তু এমনি কথা শুনলো, আশরাফুর রহমান, তার সাথে আমাদের দেখা হলো। এবং সর্বশেষে ভাই কিন্তু কাউকে বিল দিতে দিল না, উনি নিজেই বিল দিল। আসলে ভালো লাগলো। আমরা চিন্তা করলাম সারাদিন তো আসলে আমাদের হচ্ছে ভাজা পোড়া খাইছি, তো আজকে আমরা সারাদিন ভাজা একটা আখ নেই, আপনাদের ওইদিক কী বলে জানি না, তবে আখ যেটা স্বাদু বসে সে আখের রস খাই। তো আখের রস খেলে ভালো লাগবে, কারণ আমরা হচ্ছে জার্নি করছি, অনেক ধুলাবালি বা এরকম তো মুখের ভিতর গিয়েছে। আর যেহেতু ভাজা পোড়াও খাইছি, আখ খাইলে আমাদের আসলে উপকার করবে। এজন্য আমরা যখন বাসায় যাচ্ছি তখন একটা পুরো আখ ওখান থেকে কিনে নিই। ভালোই লাগতেছে আখটা দেখে, তখন আমরা নিজের পছন্দ মতো আখটা কিনে নিলাম। ওখান থেকে আবার আমরা ওখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করে সবাই সবার মতো চলে গেল। আর আমরা একটা জিনিস চিন্তা করলাম যে যে কোনো সময় যদি নতুন মানুষ, মানে অনেক আগে দেখা হয়েছিল কিন্তু হঠাৎ করে আবার দেখা হলে কেন সব কিছুই নতুন নতুন মনে হয়, মানুষটাকেও নতুন মনে হয়, কিন্তু ভালো লাগে। দিন শেষে আমরা যখন রাতে আসলাম, রাতে এসে আন্টি আমাদের খাবার দিল, তারপরেও আমাদের এই এত পরিমাণ খাওয়াইলো, সকালে আবার এই খাবার দিছে। আমরা আসলে রাতে খাওয়ার পরে যে সকালে আবার এত পরিমাণ খাবার দিছে, আমরা আসলে সেটা ভাষায় বলতে পারবো না। তারপরেও পেট ভরে খাইলাম। খাওয়ার পরে আমরা এখন রংপুর আসার জন্য রওনা দিব। তারপরেও আন্টি থাকার জন্য অনেক চেষ্টা করলো। আমরা আসলে বললাম যে আমাদের সময়, খাওয়া দাওয়া শেষে আমরা রেডি হচ্ছি, আমরা এখন চলে যাওয়ার জন্য। আমরা এরপরে আবার গাগলা বাজার চলে আসলাম, এবং গাগলা বাজার আসার পর সেখানে আমরা একটা জিনিস চিন্তা করলাম যে আসলে আমাদের এখানে একটা বৃহৎ ধরনের ঘটনা ঘটে গিয়েছিল, যে ফেলানি হত্যা। সেটা ছিল ফুলবাড়ির উপজেলার অনন্তপুর সীমান্ত। এই যে ফেলানি হত্যা হয়েছিল সম্ভবত 11 সালের দিক, আমার এক্সাক্ট সালটা মনে নাই, তবে এই যে এই সীমান্ত বর্ডার ইন্ডিয়ার বর্ডার, সেখানে কিন্তু এই ধরনের ঘটনাটি ঘটেছিল। এরপর আমরা সিএনজিতে উঠলাম, সিএনজি করে আবার বড় বাড়িতে আসলাম। আমার হাফিজ বন্ধু খুশি হয়ে বলতেছে যে আজকে তোমাদের ঠান্ডা খাওয়াবো। সোহেল বন্ধু নিজের পছন্দ মতো নিচ্ছে ঠান্ডা, যে ঠিক আছে আমি এটা পছন্দ করি বা আরমান সাহেব এটা পছন্দ করে, তো এটা নিল। এখন সবচেয়ে ভালো লাগলো যে কোনো একটা জায়গায় গেলে আপনি একটা জিনিস অনুভব করবেন যে আপনি এক জায়গায় যখন বাসার দিক বা কোথাও থাকবেন তখন কিন্তু নিজেকে একঘেয়েমি লাগবে, কিন্তু কোথাও যদি থেকে একটু ঘুরে আসেন তাহলে আপনার অন্যরকম ফিল হবে। তাই আপনারাও মাঝে মাঝে কোথাও ঘুরতে যাবেন, নতুন জায়গায় যাবেন, নতুন পরিবেশে একটু মিশে চেষ্টা করবেন, দেখবেন যে আপনাদের অনেক ভালো লাগতেছে। তো আমরা আসলে সবসময় এই ধরনের চিন্তা ভাবনা করে থাকি। তো আমার বন্ধু এখানে একটা ঘটনা করলো, আমি ওর নিচে বাদাম, তাকে অনেক রিকোয়েস্ট করার পর এত পরিমাণ রিকোয়েস্ট করলাম, মনে হয় আর কাউকে এত পরিমাণ রিকোয়েস্ট করা হয় না। আপনারা নিজেরাই দেখেন, ও শুধু আমাকে একটা বাদাম দিল। তো আমার এতে মন খারাপ নেই, আনন্দ লাগে, কারণ ওর সাথে একটা আনন্দের বিষয় বা খুনসুটির বিষয় আমি সবসময় শেয়ার করি। তো গাইস, আমাদের পেজে সবসময় লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।